হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা। আজকেও চলে এসেছি আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর আমি প্রফেশনাল আর্টিস্ট নই, তো ভালো মন্দ মিশিয়ে থাকে, প্লিজ একটু দেখে নিও। আর আমার আর্ট যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আমার পাশে বন্ধু হিসেবে থাকতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে। তো এটা একটা টাইনি স্টোন। তো এতে আমি জাস্ট একটা গ্রে কালার অ্যাপ্লাই করছি। বোথ সাইডই করে নেব। তো এটা গ্রে কালার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি একদম সিম্পল ড্রয়িং করবো এটাতে। এখানে একটা ট্রিবল ফেস করছি আমি। তো এটা সিম্পল একটা ট্রিপল ফেস করলাম। তো এটাকেও আমি নিজেদের মনের মতো করে যে যেমন পছন্দ করবে ওই রকম রিবনের ওপর আমি এটাকেও হট গ্লু গান দিয়ে এটাকেও আমি হট গ্লু গান দিয়ে সেট করে নিতে পারি। তো এটাও একটা পেন্ডেন্ট হয়ে গেল। এই টাইনি স্টোনটা আমি ইয়েলো কালার করে নিচ্ছি পুরোটা। পুরোটা করে নিচ্ছি, পেছনটাও করে নিচ্ছি, ব্যাক সাইডটা। হয়ে গেছে এটা। এর মধ্যে সিম্পল একটা ফ্লাওয়ার করব। আর যেহেতু ছোট স্টোনটা
সরু ভালো ব্রাশ দিয়ে করতে হবে। তো ফ্লাওয়ারটা করেছি, এর ভেতরটা এখানটা ব্ল্যাক দিয়ে দিলাম। আর এই সাইডে সাইডে অনেক গ্রিন ডট দিয়ে নিচ্ছে। और एक साथे ब्लैक। তো আমি এই স্টোনটার উপর গ্রিন কালার দিয়ে, লাইট গ্রিন কালার দিয়ে বোথ সাইড পেন্ট করে নেব। সুন্দরভাবে বোথ সাইড পেন্ট করে নিচ্ছে। তো এইটার উপরে এবার আমি একটা রেড কালার দিয়ে সুন্দর করে একটা হার্ট শেপ করে নিচ্ছি। একদমই ইজি পেন্টিং। আর যে যার মনের মতো করে করে নিতে পারে। তো এটা এরকম করলাম। তো এর উপর দেখতে ভালো লাগার জন্য আমি হোয়াইট দিয়ে ডট করে নিচ্ছি, হোয়াইট কালারটা দিয়ে। এবার সিম্পলের মধ্যে দেখতে সুন্দর লাগছে। তো এটাকে আরেকটু যদি কালারফুল করা যেতে ইচ্ছে হয় তো ব্ল্যাক দিয়েও ডট দেওয়া যেতে পারে। নিজের মনের মতো করে বিভিন্ন রকম কালার দিয়ে দেখা যেতে পারে কোনটা ভালো লাগছে আর কি। তো আমি ব্ল্যাক ডট দিয়ে নিলাম, আরও একটু ব্রাইট লাগছে জিনিসটা। তো আমি এখানে একটা রিবন নিয়েছি, এখানে হট গ্লু গান দিয়ে আমি স্টোনটাকে লাগিয়ে নেব। যে কোনো একটা ভালো আঠা দিয়ে লাগালেই চলবে। তো হট গ্লু গানটা মোটামুটি একবারই খোলে না আর কি, ভালো করে স্টিক হয়ে যায়। তো সেই জন্য আমি হট গ্লু গানটা এখানে ব্যবহার করেছি। আর যে কোনো একটা ভালো রিবন যেটা দেখতে ভালো লাগবে সেরকমের ওপরে সেট করা যেতে পারে আর কি। তো সুন্দর পেন্ডেন্ট হয়ে গেছে একটা স্টোন দিয়ে, দেখতে ভালো লাগছে। এই স্টোনটা আমি পেন্ট করে নিচ্ছি। আর এটা দিয়ে এটা দেখা যাক কি বানানো যায়। তো এটা পেন্ট করে নিচ্ছি আমি, বোথ সাইড পেন্ট করব।
এই কালারগুলো নিজের মনের মতো করে নেওয়া যায়। সুন্দর করে আমি একটা হোয়াইট কালারের বেস করে নেব। তো এখানটা একটা সরু ব্রাশ দিয়ে আমি একটা ছোট ফিশ বানাচ্ছি আমি এটা। এখানে সুন্দর করে স্কেলগুলো করে নিচ্ছি মাছের গায়ে। মাছের গায়ে যে আঁশগুলো থাকে ওগুলো আমি করে নিচ্ছি সুন্দর করে। তো লেসটা করে নিলাম আমি এখানটা, আর ফিসটা এরকম। তো আমার ফিসটা হয়ে গেছে, ফিসটা মোটামুটি ড্রয়িং হয়ে গেছে এটা। আর এই ফিসটা আমার তো কিউটি লাগছে, মোটামুটি আমার জিনিস হলেও আমার ভালোই লাগছে। তো এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট কাজটা কি, তো আমি একটা সুন্দর রিবন নিয়ে নিয়েছি। তো এবারে এটাকে আমি যে কোনো কালারে নেওয়া যেতে পারে, আমার হাতের কাছে এখন এইটাই থাকছে তাই আমি এটাই নিচ্ছি আর কি। তো অন্য রিবন ব্যবহার করলেও ভালো লাগবে। তো এটাকে এখানে আমি চিটিয়ে দেবো ভালো করে। তো আমি এখানে হট গ্লু গান ইউজ করছি। হট গ্লু গান দিয়ে দিলে মানে কিছুতেই খুলবে না আর কি, যতই হোক এমন চিটে যায়। তো এটা মোটামুটি আমার হয়ে গেছে। তো এই রকমভাবে হট গ্লু গান দিয়ে যদি সেট করে নেওয়া যায় তো এটা সুন্দর একটা জুয়েলারি হয়ে যেতে পারে, সুন্দর একটা নেক পিস।